আমরা এগিয়ে চলতে পারি ইনশাল্লাহ। তারেক জিয়ার যে 31 দফার ভিতরে প্রথম দফার যে কথা, সেটা আমরা বাস্তবায়ন করতে পারব। এখানে নারীর অধিকার কথা বলা হয়েছে। নারীরা আমাদের এই মফস্বল অঞ্চলের নারীরা, সত্যিকারের কথা বলছি, নারীরা অবহেলিত। এই নারীদের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে বেকারদের কথা বলা হয়েছে। যারা শিক্ষিত বেকার আছে তারা অবশ্যই স্ব যোগ্যতায় অনুযায়ী তারা চাকরির একটা সুব্যবস্থা করবে। তারপরে বলা হয়েছে স্বাস্থ্য সেবার কথা। জানেন যে মানুষ মাত্রই অসুস্থ হয়। এই অসুস্থর কারণে আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা পা ফাটা মানুষ, তারা যদি ডাক্তারের কাছে যাই, বিভিন্ন জায়গায় যাই, তাহলে আমরা ঠিক মতো সেবা পাই না। দালালের চক্রে আমরা জর্জরিত হয়ে যাই। কোথায় যাব, কি করব, দিশাহারা হয়ে পড়ি। জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে আমরা চিকিৎসার জন্য যাই। বন্ধুগণ, তারেক জিয়া এই যে সাধারণ মানুষ যেন চিকিৎসায় কোনো ব্যাঘাত না ঘটে, ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সবার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আর আরেকটা কথা বলেছে শিক্ষা। আমাদের এই দেশে আপনারা জানেন, আমাদের এই দেশে যে বিষয়টা প্রচলিত আছে সেটা হচ্ছে যে যারা ধনী লোক, যারা বড় লোক, তাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে, দেশেও যদি লেখাপড়া করে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে। আমাদের এই সাধারণ মানুষ, এই পাফাটা মানুষ, এই গ্রামের মানুষ, এরা এই নির্যাতিত মানুষ, এরা সারা জীবন কি আমরা ভোট দিয়ে আমরা সরকার গঠন করে কি তাদের শিক্ষায় তাদের ছেলেমেয়েরাই শুধু লেখাপড়া করবে, না আমাদের ছেলেমেয়েরাও লেখাপড়া করবে? আমাদের ছেলেরাও লেখাপড়া করবে। এইটা তারেক জিয়া বলছে শিক্ষা নীতি হবে একমুখী শিক্ষা নীতি। ওই কোন মন্ত্রীর ছেলেও যে লেখাপড়া করবে, আমার এখানে অত্যন্ত প্রত্যন্ত এলাকার একটা কৃষকের ছেলেও সেই লেখাপড়া করবে। বন্ধুরা আমার, আমি যেটা সব শেষে যেসব কথাগুলো বলতে চাই, আপনারা জানেন যে আপনারা সবাই জানেন যে আপনারা যারা মুরব্বী আছেন তারা থেকে আমি বলছি যে আমরা বিএনপি করি এবং যার ছায়াতলে আমরা চিনি। বিএনপি যার দ্বারা এই দৌলতপুর থানায় প্রতিষ্ঠিত হয়েছে, কাকে চিনি আমরা? বাচ্চু মোল্লা। তার আগে আপনারা চিনতেন পচা মোল্লা। পচা মোল্লারই যোগ্য উত্তরসূরি হচ্ছে বাচ্চু মোল্লা। এই বাচ্চু মোল্লা, আমি একটা কথা আপনাদের বলি, বাচ্চু মোল্লার চোখ বন্ধে যদি ওখানে বসাই দেন আর আপনারা যদি তার পাশে যান, তাহলে চোখ বন্ধ করে সে বলতে পারবে, তার গায়ের ঘাম শুকে বলতে পারবে যে এইটা অমুক জন। এই হচ্ছে আমাদের বাচ্চু মোল্লা। আর আরেকটা উনি কথা সব সময় বলে, আপনারা মনে রাখেন। আপনারা মনে করছেন যে ভোট আসছে বিধায় বাচ্চু মোল্লা এইসব কথা বলছে, তা না। বাচ্চু মোল্লা নিজের কথা, যে আমি যখন রাত্রে শুতে শুতে আমার চোখের সামনে ভেসে ওঠে একেবারে উদয়নগর থেকে খরিশাকুণ্ডি পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মীর মুখচ্ছবিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। তারপরে আস্তে আস্তে আমি ঘুমিয়ে যাই, কোনো নেতা কিংবা কোনো কর্মীর ফোনে আবার ঘুম ভাঙে। এই যার চিন্তা চেতনা, এই যার ধ্যান ধারণা, আমাদের এটাই তো অনেক পাওয়া। আমরা কি তাদের কাছে চাল ধার করতে যাবো না? এই যে সে শুয়ে শুয়ে আমাদের মুখচ্ছবিগুলো যদি তার চোখের সামনে ভেসে ওঠে, এর চেয়ে আমাদের বড় পাওয়া কি থাকতে পারে আপনারা বলেন? বন্ধুগণ, এই নির্বাচন আসলেই আপনারা জানেন বিভিন্ন কুচক্রী মহল এখানে থাবা দিতে চায়। আমি তাদের নাম উচ্চারণ করতে চাচ্ছি না। আমরা দাঁড়ে দাঁড়ে যাব। আমরা বিশেষ করে আরেকটা কথা বাচ্চু মোল্লা বলেছে যে আমাদের মা বোনরা যারা আছে, এই মা বোনদের ভিতরে আমাদের যে এইসব বার্তা তাদের পৌঁছায় দিতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের 16 থেকে 17 বছর আমাদের অনেক নতুন ভোটার, আমাদের তারুণ্যের ভোটার, এরা কোনোদিন ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট প্রয়োগ করে দিতে পারেনি। আমি আশা রাখবো যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এবং আমরা এখানে আমার সভাপতি উপস্থিত আছেন, উনিও কথা বলবেন। কথা
দীর্ঘক্ষণ হলে আপনারা খেয়ে হারিয়ে ফেলেন। আমার যে বক্তব্য সেটা হচ্ছে আমি যেটা চাবো, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ইয়াং ছেলে, প্রতিটা মেয়ে যেন ঘরে ঘরে বাচ্চা তৈরি হয়। বাচ্চা বলবে আর আমরা এই করবো তা না, প্রতিটা যেন একটা যেন বাচ্চা তৈরি হয়। তাহলেই কিন্তু আমরা এই বাংলাদেশকে, বিএনপিকে প্রতিষ্ঠিত করতে পারবো। আমরা এই দৌলতপুর থানায় বাচ্চু মোল্লার হাতকে শক্তিশালী করতে পারবো ইনশাল্লাহ। নির্বাচিত করে এইখান থেকে সংসদ সদস্য উপহার দিয়ে আমরা তারেক জিয়ার হাত শক্তিশালী করব। যদি না, আমার বিশ্বাস, আমার প্রাণের বিশ্বাস, বিএনপি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসছে। এবং এই ক্ষমতায় আসলে আপনারা জানেন, আমরা যারা আছি আপনারা হয়তো সবাই দুঃখ দুর্দশার কথা সরাসরি হয়তো নেতার কাছে যেতে বলতে পারেন না, কিন্তু আমরা সাধারণ মানুষ, সবসময় আমরা আপনাদের ভিতরে আছি। আপনারা বলবেন আপনাদের সমস্যার কথা, ইনশাল্লাহ তাদের কাছে যদি আমরা পৌঁছায় দিই, অবশ্যই আপনার নৈতিক যে বিষয়গুলো, আপনার যে প্রাপ্য বিষয়গুলো বাচ্চু মোল্লা দেখবে, অবশ্যই দেখবে। তাই আমরা কারুর প্রলোভনে, কারুর প্ররোচনায় না পড়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আজ থেকে, এখন থেকে আমরা যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সবাই বাচ্চু মোল্লা হয়ে আমরা ধানের শীষের ভোট আমরা প্রার্থনা করি। এবং আমরা এই ভোটটা যেন অবশ্যই ধানের শীষে আমরা বাচ্চু মোল্লার জন্য আমরা চাই। এটাই আমার হচ্ছে বক্তব্য। সব শেষে যা এখানে মুরব্বীগণ উপস্থিত আছেন তাদের সশ্রদ্ধ সালাম, এবং আমার এখানে ছোট ছোট তরুণ ভাইরা আছে যারা এবার নতুন ভোটার হয়েছে, তাদের প্রতি আমি ওদের তো আহ্বান জানাবো যে তোমাদের ভোটটা গণতন্ত্রের পক্ষে হোক, তোমাদের ভোটটা দেশ উন্নয়নের পক্ষে হোক। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ইনশাল্লাহ প্রতিদিনই, প্রায় দিনই আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে, আপনাদের সমস্যার কথা আপনারা জানাবেন। কোনো জায়গায় বিশৃঙ্খলা করবেন না। আমরা সবাই হচ্ছে আমাদের ভালোবাসা। শোনেন, টাকা পয়সা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু টাকা পয়সা বন্ধ করবেন মানুষ চলে যাবে, তাই না? কিন্তু আপনি যদি ভালোবাসা দেন, আপনার ভালোবাসা যতদিন অটুট থাকবে ততদিন সেই লোকটা আপনার কাছে থাকবে। আমরা চাই যে ভালোবাসা দিয়ে আমরা সবার মন জয় করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের মহান নেতা শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।